नमस्कार बंधुरा आज के आमी लिट्टी बानाबो सकाले जल खाबारे। तार जन्य आमी एखाने 500 ग्राम आटा निये निয়েছি। आमी एबार आटाटाके मेखे नेब। तार जन्य आमी एखाने किछु परिमाणे लवण देब। आमरा जेरकम रुटी खाई सेइभाবেই आटाटा माखा होबे। आमी लवणटा हाथ दिये भालो करे मिशिये नेब। এবারে মেশিনে মাঝখানটা অল্প গর্ত করে নিয়ে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেব। আমি জলটা অল্প করে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমরা মেখে নেব। এইভাবে কিন্তু আমি আটাটাকে ভালো করে মেখে নেব। দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। আমি এরকম নরম করে মেখেছি, একদম নরমও না একদম শক্তও না, সফট টাইপের মেখে রেখেছি। আমরা রুটি খাওয়ার জন্য যেরকম ভাবে আটা মাখি ঠিক সেই পদ্ধতিতে সেই রকম ভাবেই আটাটা মাখতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো লিট্টিটা বানানোর জন্য কি কি উপকরণ দরকার। এখানে দেখো আমি রসুন নিয়ে নিয়েছি, রসুনটা কিন্তু আমি ঘষে নিয়েছি। আর এখানে আদা নিয়েছি 1 কড়ের থেকে একটু বেশি। আর এখানে কিন্তু রসুনটা কিন্তু আমি বড় একটা গোটা রসুন আমি নিয়েছি। আর এখানে দেখো লঙ্কা থেতো করে রেখেছি। আর এখানে পাঁচমিশালি আচার সেটা আমি নিয়েছি। আর এটা আমি নিয়েছি আম তেল। আর এখানে আছে ছাতু। আর এখানে আছে লেবু। লেবুটা কিন্তু আমি পাতি লেবু নিইনি, আমি গন্ধরাজ লেবু নিয়েছি। এখানে তোমরা তোমাদের মতন করে তোমরা লেবু নিতে পারো, সে তোমরা গন্ধরাজ লেবু নাও বা পাতি লেবু নাও, যেটা তোমাদের খুশি। এবার আমি তোমাদেরকে দেখাবো আমি যে জিনিসগুলো তোমাদেরকে উপকরণগুলো দেখালাম, এটা একটা আর পুর তৈরি হবে। আমি পুরটা ছাতুর হবে। ছাতুর পুরটা কিভাবে তৈরি হবে সেটা তোমাদের প্রথমে আমি এখানে 100 বেশি মানে প্রায় 150 কাছাকাছি আমি ছাতুটা নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। যেহেতু আমি আটার মধ্যে লবণ দিয়ে আটাটাকে আমি মেখেছি, সেহেতু আমি পুরের মধ্যে আমি অল্প দেখো এরকম চামচের হাফ চামচ আমি লবণটা নিলাম। লবণটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। এবার আমি দিয়ে দেব আম তেল। এবার আমি দেব এই পাঁচমিশালি আচার। কিন্তু পাঁচমিশালি আচার মধ্যে যে আম টাম যেগুলো থাকবে সেটা আমি মাখার পরে সেগুলোকে আমি কিন্তু তুলে ফেলে দেব। আর দিচ্ছি এখানে থেতো করে রাখা কাঁচা লঙ্কা। আর দেব 1 পিস লেবুর রস। এবার আমি এগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তবে এটা আমি এখন চামচের সাহায্যে মেশাচ্ছি, কিন্তু এটা পরে আমাকে হাত দিয়ে ব্যবহার করতেই হবে। হাত ব্যবহার আমাকে এখানে করতেই হবে, এটাকে হাত দিয়ে মাখতে হবে। এবার দেখো আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাতে করে অল্প করে জল নিচ্ছি, জলের ছিটা দিয়ে দিয়ে ছাতুটাকে মাখতে হবে। এটা কিন্তু একবারে জল দিয়ে মাখা যাবে না, অল্প ছিটে দিয়ে দিয়ে ভালো করে দলা করে চটকে চটকে মাখতে হবে। দেখো আবার একটুখানি জল দেব। দেখো ঠিক এইভাবে মাখতে হবে। তোমরা দেখো হাতে আমরা ছাতুটাকে দলা করছি তো দেখতে পাচ্ছ, দেখো দলা হয়ে গেছে। কিন্তু দেখো হাত দিয়ে ভাঙলে পরে আবার যেরকম ঝুরঝুরে হয় সেরকম ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে এর থেকে বেশি জল দেওয়া যাবে না, এইভাবে তোমাদেরকে মেখে নিতে হবে। ঠিক এইভাবে দেখে নাও, এইভাবে তোমরা মেখে নেবে।
এবার আমি ওইদিকে যে আটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটির মতন করে ওগুলোকে লেচি করে নেব। এদিকে আমি আটার লেচি আমি করে নিয়েছি, কিন্তু এটা আমরা রুটির থেকে একটু বড় টাইপের আমি লেচি করেছি। এবার আমি লেচিগুলোকে আমি পুরবো, বা কীভাবে ভরবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখো আমি এইভাবে লেচিটা নিয়েছি, নিয়ে এরকম এরকম করে করছি, করে নিয়ে দেখো একটা গর্ত টাইপের করে নিচ্ছি। গর্ত টাইপের করে নিলাম। এবার আমি এর মধ্যে রেডি করে রাখা পুরটা দিয়ে দেব। এবার এটাকে দিয়ে আমি হাত দিয়ে একটুখানি চেপে দিলাম। এবার আমি মুখগুলোকে ভালো করে আটকে দিতে হবে। মুখগুলোকে ভালো করে আটকে দিলাম। দিয়ে আবার এইভাবে নিয়ে এইভাবে, এটা কিন্তু আমি কোনো রকমভাবে বেলবো না, এটাকে আমি হাতের শেপে এটাকে রেডি করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রেডি করে রাখা লিট্টিটাকে আমি এর মধ্যে আস্তে করে ছেড়ে দেব। এটা কিন্তু লালচে লালচে টাইপের ভাজা হবে। আমি পাশ দিয়ে আরেকটা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার কড়াই তেলটাও বেশি দেওয়া আছে, কড়াইটাও বড়, ওই জন্য আমি এখানে একসাথে 3টে দিয়ে ভেজে দিচ্ছি। দেখো এগুলো কেমন সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ কেমন সুন্দর ফুলেছে। দেখে লাল লাল এইভাবে ভাজা হয়ে যাবে। আজকের মতন আমার লিট্টি রেসিপি রেডি। দেখো সাইডে আমি আলুর চোখা নিয়ে নিয়েছি। তো আলুর চোখাটা তোমাদেরকে বানানো কিন্তু আমি দেখাইনি। আলুটা সেদ্ধ করে আমি পেঁয়াজ ভেজে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি আলুটাকে মেখে নিয়েছি। আলুর চোখা দিয়ে লিট্টি রেডি। তোমরা আলুর চোখা দিয়েও খেতে পারো বা কোনো চাটনি দিয়েও খেতে পারো।